আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করছি। প্রথমে এই যে বিছানা গোছগাছ করে বা ঝাড়া দিয়ে নিচ্ছি। অনেক দিন পরে বিছানাটা গোছানো ভিডিও করি না, আজকে করে নিলাম ফাইনালি। এই যে বিছানাটা ভালো করে ঝাড়া দিয়ে নিলাম। আপনারা সবাই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আমার ভিডিওর মাঝে যদি কোনো অংশ যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ভুলটা শুধরাইয়ে নেব। এই যে বিছানাটা ঝাড়া দিয়ে নিলাম, এখন আমি বালিশগুলা ফিট করে নিব বালিশের জায়গায় রেখে। তারপর আপনারা সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, কারণ লাইকের সংখ্যা তো অনেক কম, অনেকে লাইক দেয় না। জানি না ভুলে যায় কি না, নাকি ইচ্ছে করে দেয় না, তাও জানি না। যাই হোক, আবারও বললাম, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আর যারা সব সময় আমার ভিডিও দেখতেছেন তাদেরকে বলতেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন ভিডিও দেখার জন্য, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন এবং আমার পাশে থাকতে পারেন। আর সবাইকে বলবো একটাই কথা, টেনে টেনে ভিডিওটা দেখবেন না প্লিজ। টেনে টেনে ভিডিও দেখলে আপনারা তো জানেন, আপনাদেরও চ্যানেল আছে, আপনারাও ভিডিও বানান। টেনে টেনে ভিডিও দেখলে কিন্তু অনেক ক্ষতি হয়, অনেক সমস্যা হয়। এই যে আমার বিছানা ঝাড়া দেওয়া শেষ, তারপরে বালিশগুলো ফিট করে নিলাম, তারপরে এই যে কম্বলটারে বাস করে নিচ্ছি। আর আমার বিশেষ করে শীতকালে না, এই যে কম্বলটা বাস করতে আমার মানে অনেক কষ্ট মনে করি বা বিরক্ত মনে করি। শীতকালে কিন্তু খাটের ওপরে কম্বল থাকা, এগুলা গোছ গাছ করতে করতে মানে সময় অর্ধেকই চলে যায়। এই কম্বলটারে আমি এখন এমনভাবে ফিট করব, বাস করব, যাতে সারাদিন ওইভাবে থাকে, যতক্ষণ পর্যন্ত আমরা গায়ে না দেব। বিশেষ করে হ্যাঁ, আমি সারাদিনই খুলি না, যখন খুলি রাত্রেবেলায় খুলি, রাত্রে শোয়ার কালে তখনই খুলি। এই যে আমার বিছানা, এই যে বিছানা না সরি, এই যে কম্বলটা বাস করা হয়ে গেল। মিনি আসো, মিনি আসো আসো আসো। তারপর দেখেন মিনিরে সে ডাকলাম, মিনি তো শুনলো না, আমার কাছেও আসলো না। তারপর আমি এখানে কিছু কাপড় ভিজা রয়েছিল রাত্রের, কালকের কাপড় হালকা হালকা, তারপরে এগুলো শুকে দিয়ে দিলাম। শুকে দেওয়ার পরে আমি এখানে দেখেন বারান্দাটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। ওই যে দেখা যাচ্ছে আমার বাসাটা এখন হালকা হালকা অন্ধকার দেখা যাচ্ছে, কারণ যেহেতু দরজার সামনের দিক দিয়ে আলোটা পড়ে, তো এই জন্যে আর বারান্দাটা ঝাড়ু দিয়ে দিলাম। তারপর এখানে দেখেন বিছানা তো গোছানো হয়ে গেছে। তারপরে আমি কিছু কাপড় হালকা হালকা ভিজা ছিল রাত্রে, যে বারান্দা থেকে নিয়ে এসে বা এই যে ঘরে শুকাত দিছিলাম, ওগুলা আর শুকাইনি। জিন্সের প্যান্ট তো, এই জন্য শুকাইনি। তারপরে ওগুলা শুকে দিতে গেলাম, আর মিনিরে ডাকাডাকি করলাম, মিনিও শুনলো না। তারপরে এখানে আমার বিছানা গোছানোর পরে ছেলেকে বললাম অজু বানিয়ে তারপরে একটু কোরআন পড়ার জন্য, কোরআন শরীফ পড়ার জন্য এই যে বসে গেল, কোরআন শরীফ পড়তেছে। আর এখানে দেখেন আমার হাজব্যান্ড এই যে রেডি হচ্ছে, বের হবে এই জন্যে। আর আজকে দুপুরে কোনো রান্নাবান্নার ভিডিও নেই, যেহেতু আমি ভয়েস দিচ্ছি এই জন্য বলে দিচ্ছি, কোনো রান্নাবান্না ভিডিও নেই আর ভিডিও করব না। আমার আগের তরকারি ছিল, ওগুলো দিয়ে আমরা দুপুরে ভাতটা খেয়ে নিছি। তারপর এখানে এই যে আমার হাজব্যান্ড বের হয়ে গেল কাজে। আমার ছেলে এখন নামাজে যাবে, মাগরিবের ওয়াক্ত। এই ভিডিওটা মাগরিবের আজান দিয়ে দিছে। হে মিনি, মিনি
তুমি জুতার উপরে বসে বসে কি করতেছো? তোমার সারাটা দিন এই কাজ। নামাজে যাও। দেখেন মিনির অবস্থা দেখেন। যাবা নামাজে যাবা? এ দেখে দরজা টোকাইলে মানে নজর রাখে কে আসে কে যায় সব কিছু। জুতার উপরে বসে আরামে কি এই টেবিলের উপরে ছিল এতক্ষণ ধরে। মিনু, তুমি যাবা না নামাজে? সে খুব ব্যস্ত আছে বুঝছেন, অনেক ব্যস্ত। উনি এত ব্যস্ত, একবার যদি এভাবে চুলকানি নিয়ে বসে না আর কোনো দিকে নজর দেয় না। তুমি যাইবা? আমার ছেলে নামাজে চলে গেল, এখন ছেলের আব্বু যাবে। এই যে একটু চা বানালাম আর এইখানে শাক নিয়ে আসছে, আমি এখন টেবিলে বসে বসে শাকগুলা বেছে নেব। এই যে অর্ধেক বেছে নিয়েছিলাম, চাগুলারে চুলাই দিয়া তারপর বাছতে নিয়েছিলাম, পরে দেখি চা হয়ে গেছে, চাটা খেয়ে নিচ্ছি। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। কালকে দুপুরের জন্য শাকগুলা রাত্রে যদি বেছে রাইখা দিই না, তাহলে আমার দুপুরের রান্নাটা সকালে উঠে করতে সুবিধা হবে। এই জন্য আমি সব সময় শাকটা রাত্রে বেছে রাখি।